2025 তো আপনি নষ্ট করে ফেলছেনই। 2026কে যদি আপনি নষ্ট করতে না চান এবং চান 2026 আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বছর হবে, তাহলে এই অ্যাডভাইসগুলো আপনার জন্য। শোনা না শোনা আপনার ইচ্ছা, আপনাকে আমি ধরে ব্যথা শোনাইতে পারবো না। আপনার ইচ্ছা, আপনি আপনার জীবনকে বদলাইতে চান নাকি আপনার জীবন এখন যেভাবে আছে আপনি সেভাবেই রাখতে চান। চলো শুরু করা যাক। 1 নম্বর রুল, অ্যাভয়েড ডুইং ফেক ওয়ার্ক। আমরা অনেকে অনেক কিছুকে কাজ ভাবি যেগুলো আসলে কাজ না, কিন্তু ওগুলো দেখতে কাজের মতো। একটা পডকাস্ট শোনা, বিজনেস নিয়ে হোক, প্রোডাক্টিভিটি নিয়ে হোক, কোনো একটা স্কিল নিয়ে হোক, যা মন চায় তা নিয়েই হোক, একটা পডকাস্ট শোনা, কিছু ইমেইলের রিপ্লাই দেওয়া, এগুলো কিন্তু আসলে কাজ না। এগুলো দেখলে কাজ মনে হয়, বাট এগুলো আসলে কাজ না, এগুলো ফেক ওয়ার্ক। ফেক ওয়ার্ক হলো এমন এমন জিনিস যেগুলা আপনাকে প্রোডাক্টিভিটির একটা ফিল দিবে, যেগুলো আপনাকে ডোপামিনের একটা হিট দিবে, কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি আপনার জীবন আগাবে না। দে ডোন্ট অ্যাকচুয়ালি মুভ দ্য নিডল। ওগুলো আপনার কোনো কাজ হবে না। আপনি জীবনের এক্স্যাক্টলি যেই প্রান্তে ছিলেন সেই প্রান্তেই থাকবেন। আগে একটা পডকাস্টের কিছু আজাইরা জ্ঞান ছাড়া ওই জায়গায় ছিলেন, এখন একটা পডকাস্টের কিছু আজাইরা জ্ঞান সহ ওই জায়গায় থাকবেন। আপনি অ্যাকচুয়ালি আগাবেন না। সো সারাদিন ভরে ইমেলে রিপ্লাই দেওয়া, রিসার্চ করা, নোট লেখা, যে আমি কি করবো এটা নিয়ে পরিকল্পনা করা, এই ধরনের জিনিসপত্র করবেন না। এগুলোকে আমরা বলি ফেক ওয়ার্ক। সো এই পর্যায়ে এসে আপনাকে থামানোর জন্য আমি সরি। আমি জাস্ট 2025 সাল না, 25 সাল ছাড়াও 23, 24, 25 এরকম 3 বছর যাবৎ আমি ঠিক এইরকম কাজগুলোই করতাম, যেটা হচ্ছে আমি মনে করতাম এই কাজগুলা আসলে কাজ। বাট আনফর্চুনেটলি এই ভিডিওটা দেখার পর বুঝতে পারলাম যে এগুলো আসলে কাজ না। এগুলো হচ্ছে একটা কাজের মতো দেখায়, বাট আসলে কাজ না। আমি এই সেম জিনিসটাই করতাম, কারণ আমি মনে করতাম যে আসলে এগুলাই আসলে একটা কাজ। হচ্ছে ইনফরমেটিভ এডুকেশন ভিডিও দেখা। আমি আপনাদেরকে দেখাবো যে 2025 সালে আমি হচ্ছে খালিদ ফারহানের কতগুলা ভিডিও দেখছি ইউটিউবে, এবং কতগুলা চ্যানেলের ভিডিও দেখছি এবং কত ঘন্টা দেখছি এরকম দেখানো যায়। 2025 সালের শেষে আমাকে এরকম একটা হচ্ছে ডেটা ইউটিউব আমাকে দিয়েছে কার চ্যানেলে আমি কতগুলা ভিডিও দেখছি এরকম। সো এই যে জিনিসগুলো আছে, আমি জাস্ট যে শুধু ভিডিও দেখতাম এরকম না, আমি ওনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলা একেবারে পুরাতন ভিডিওগুলা দেখতাম এবং দেখার সাথে সাথে হচ্ছে খাতায় করে নোট নিতাম। সো এইগুলা আসলে আমি কাজের মতো করে ট্রিট করতাম। আমি ভাবতাম যে আমি আসলে কাজ করতেছি। আসলে আল্টিমেটলি আমি কাজ করতেছি না। আল্টিমেটলি আমি যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে অনেক ইনফরমেশন জানার চেষ্টা করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি যেই কাজ করলে আমার হচ্ছে আয়, ইনকাম বা হচ্ছে আমার স্কিল ডেভেলপ হবে সেটা হচ্ছে না। ফর এক্সাম্পল স্বরূপ ধরুন, আমি খালিদ ফারহান ভাইয়ের ভিডিও দেখলাম যে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করতে হয়। ইউটিউবের কোর্সের ভিডিওটা দেখলাম, আমি নোট নিলাম, সব কিছু করলাম। বাট আমি ওই ভিডিওতে বলা যে ইনস্ট্রাকশন আছে একটা ইউটিউব চ্যানেল শুরু করার জন্য, যেই গাইডলাইনগুলো আছে, গাইডলাইনগুলো আমি জানলাম, নোট করলাম, আমার মেমোরির ভিতরে আছে, বাট আনফরচুনেটলি আমি সেগুলো ইমপ্লিমেন্ট করলাম না। সেক্ষেত্রে কি হবে? ওই নলেজগুলো কি আদৌ আমার কোনো কাজে লাগবে? ওই নলেজগুলো অহেতুক আমি শিখলাম না? এখন ধরুন সেম জিনিসটাই কিভাবে ইউটিউব চ্যানেল শুরু করতে হয়, ওই ভিডিওটা দেখে আমি আবার চলে গেলাম তার নেক্সট ভিডিও দেখার জন্য। নেক্সট ভিডিও দেখে আবার হচ্ছে আমি সেখানে নোট নেওয়ার শুরু করে দিলাম। এখন যদি আমি এই জিনিসটা না করে ওই জিনিসটা করতাম যে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় বা শুরু করতে হয়, হাউ টু বিকাম এ ইউটিউবার, কিভাবে একজন ইউটিউবার হইতে হয়, ওইটা জানার পরে আমি জাস্ট একটা ইউটিউব চ্যানেল শুরু করে দিতাম, তাহলে এক্স্যাক্টলি কাজটা শুরু হইতো। এবং এই ভিডিওর ভিতরে 7টা পয়েন্ট নিয়ে কথা বলা হয়েছে। 7টা পয়েন্টই আমার কাছে বেশ ভালো লাগছে এবং আমি চেষ্টা করব আমার মতো করে একটু বলার জন্য। প্রথমটা তো বললাম যে যে জিনিসগুলা আমরা কাজ মনে করতাম আলটিমেটলি ওই জিনিসগুলা কাজ না। নাম্বার 1 তো অ্যাভয়েড ডুইং ফেক ওয়ার্ক। এই ধরনের পডকাস্ট দেখা, ইউটিউবে ভিডিও দেখা, বাট পডকাস্ট দেখা খারাপ না, ইউটিউবে ইনফরমেটিভ এডুকেশন ভিডিও দেখাও খারাপ না, বাট ওই ভিডিও দেখার পরে ওই ভিডিও থেকে ইনফরমেশন নিয়ে আমি যদি ওই জিনিসটা না করি সেক্ষেত্রে মানে ওই ধরনের ভিডিও শুধু দেখাটা খারাপ, বাট আলটিমেটলি কাজ করাটা কিন্তু ভালো ওইটা থেকে আইডিয়া নিয়ে। এবং সেকেন্ড হচ্ছে লার্নিং বাংলা অ্যান্ড ইংলিশ এবং সেলস। এটা আমার কাছে খুব ভালো লাগছে। সেটা হচ্ছে বাংলা প্রপারলি শেখা এবং ইংলিশ তো মাস্ট। এবং মানুষের সাথে কথা বলতে গেলে বাহিরে বা যে কোনো ক্লায়েন্টের সাথে, বাইরের ক্লায়েন্টের সাথে, এটা অবশ্যই ম্যান্ডেটরি। এবং সেলস, এটা তো সব ক্ষেত্রেই আপনার যদি কোনো একটা আইডিয়া থাকে ওই আইডিয়াটা সেল করতে পারাটা খুবই ইম্পর্টেন্ট, বা আপনার যদি একটা প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টটা সেল করতে পারাও বেশ ইম্পর্টেন্ট। যদি আপনি সেলস পারেন সেক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্ট সার্ভিস বিক্রি করতে পারবেন। এবং নাম্বার 3 হচ্ছে ডোন্ট ফল ফর সেক্সি অ্যাডভাইস। এখানে বলা হয়েছে যে এরকম, আপনার কাছে টাকা আছে 50,000, এখন আপনি যদি শুধু ভাবেন যে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, ওই করতে হয়, সেই করতে হয়, তাহলে কিন্তু হবে না। বা আপনার কাছে নলেজ আছে
বা আপনি জানেন কিভাবে একটা বিজনেস শুরু করতে হয় বাট আপনার কাছে মানি নাই এবং আপনি চান না যে চাকরি করবেন, আপনি শুধু ব্যবসা 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 এরকম করতে থাকেন, তাহলে কিন্তু হবে না। আগে হচ্ছে আপনাকে চাকরি করে টাকা জোগাড় করতে হবে অ্যান্ড দেন হচ্ছে আপনার যে আইডিয়াটা আছে ব্যবসায়িক, ওই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করতে হবে অথবা চাকরি করার পাশাপাশি ব্যবসায় কিছু ইনভেস্টমেন্ট করে ব্যবসাটাকে গ্রো করতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে এবং 4 নাম্বার হচ্ছে যে টাকা যেখানে আছে সেখানে যেতে হবে। ল অফ অ্যাট্রাকশন বলে একটা কথা আছে। আপনি যদি গাড়ি দেখেন বা গাড়িতে চড়েন তখন আপনি ফিল করতে পারবেন যে গাড়িতে চড়া বা গাড়ি ড্রাইভ করার মজাটা কীরকম। আপনি যদি নাই জানেন যে গাড়ি ড্রাইভ করার মজা কীরকম বা চড়ার ভিতরে কীরকম একটা ফিলিং আছে, তাহলে ওই জিনিসটা কেনার জন্য আপনার আকর্ষণ হবে না। তো যেই জায়গায় টাকা আছে সেই জায়গায় যদি আপনি পৌঁছান তাহলে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। এবং নাম্বার 5 হচ্ছে নেভার ট্রাই টু কনভিন্স এনিওয়ান অ্যাবাউট এনিথিং। এটা একেবারে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা হচ্ছে কনভিন্স করতে পারবো না আমরা যে জিনিসটা করতে চাই। অতএব আপনার মনে হয় যে যেই জিনিসটা করলে ভালো হবে, আপনার ব্রেইন ব্যবহার করে আপনি ওই জিনিসটা করেন। আপনি অন্য আরেকজনকে কনভিন্স করবেন বা অন্য আরেকজন অন্য পার্সপেক্টিভে হচ্ছে চিন্তা করবেন। ফর এক্সাম্পল স্বরূপ আপনার একটা আইডিয়া আছে, একটা ইউটিউব চ্যানেল শুরু করবেন। কি বিষয়ে? হতে পারে সেটা ফার্মিং। এখন আপনি জানেন যে ফার্মিং বিষয়ে একটা ইউটিউব চ্যানেল শুরু করে সেখানে আপনি হচ্ছে অর্গানিক্যালি ফুড নিয়ে কাজ করতে পারবেন। অর্গানিক মধু, অর্গানিক ফুড জিনিসগুলো আপনি সেল করতে পারবেন। এটা আপনার আইডিয়া, বাট অন্য আরেকজনকে যে আপনি কনভিন্স করতে যাবেন তার ওই জিনিসটা মাথায় ঢুকবে না। এবং নাম্বার 6 হচ্ছে অ্যাকসেপ্টিং সেলফ ওর্থ অ্যান্ড লিমিটেশন। এটা খুবই ইম্পর্টেন্ট। যে আমরা অনেক সময় মনে করি যে আমরা চেষ্টা করলে সবকিছু সম্ভব। বাট এই জিনিসটাও আপনাকে বুঝতে হবে যে আপনাকে দিয়ে কোন জিনিসটা হবে, কোন জিনিসটা হবে না। ফর এক্সাম্পল স্বরূপ আপনি কমপ্লিকেটেড জিনিস, ম্যাথ এই জিনিসগুলো জানেন না, কিন্তু আপনি ওয়েব ডেভেলপার হওয়ার জন্য বসে আছেন বা আপনার ব্রেইনের ক্যাপাসিটি উইক, সবার শেখার ধরন এক না। সেক্ষেত্রে আপনি ওই জিনিসটা অ্যাচিভ করার চেষ্টা করতেছেন যে আপনি একজন ওয়েব ডেভেলপার হবেন। আপনি চেষ্টা করতেছেন বছরের পর বছর, বাট আল্টিমেটলি ওই জিনিসটা দিয়ে আপনাকে হবেই না। তো আপনার লিমিটেশন জানাটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে দিয়ে কোন জিনিসটা হবে এবং কোন জিনিসটা হবে না। এবং হচ্ছে ইগনোর নয়েজ অ্যান্ড ওয়ার্ক অন ইউর স্পেসিফিক গোল। এখানে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে আপনি যদি অনেকগুলা জিনিস নিয়ে কাজ করতে চান তাহলে কোনোটাই হবে না। ফর এক্সাম্পল স্বরূপ আপনি ব্যবসা দেখবেন, আপনি একই সাথে হচ্ছে আপনার হচ্ছে জব করবেন, ব্যবসা করবেন বা এই সবগুলা জিনিস নিয়ে একত্র করলে হবে না। ফারহান ভাই যেটা বুঝাতে এসেছে সেটা হচ্ছে যে আপনি যদি একটা বিজনেস শুরু করেন বা একটা কোনো কিছু চেষ্টা করেন শুরু করার জন্য, প্রথম দিকে আপনার জাস্ট একটা প্রোডাক্ট দরকার এবং ওই প্রোডাক্টটা বিক্রি করার জন্য আপনার যে মার্কেটিং করবেন একটা মার্কেটিং চ্যানেল দরকার। সেটা হইতে পারে জাস্ট ফেসবুক, সেটা হইতে পারে একটা প্রোডাক্ট, ধরুন অর্গানিক, আপনি জাস্ট আম বিক্রি করবেন, আপনি জাস্ট মধু বিক্রি করবেন, অথবা আপনি জাস্ট শু বিক্রি করবেন অথবা টি-শার্ট বিক্রি করবেন। যখন আপনি এই জিনিসটাকে স্কেল করবেন আস্তে আস্তে মোটামুটি লেভেলের, তখন যায় আপনি হচ্ছে ওই জিনিসটাকে আরও প্ল্যাটফর্মে আপনি নিজেকে অ্যাক্টিভ করতে পারেন, তারপর হচ্ছে শো করতে পারেন, আরও প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারেন। শুরুর দিকে আপনার একটা বিজনেস দাঁড় করাতে হলে আপনাকে একাই করতে হবে, যেহেতু আপনার অনেক বেশি টাকা নাই। সো এই হচ্ছে জিনিসগুলো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে যে আসলে আমি ভিডিওগুলো দেখি ফারহান ভাইয়ের এবং আলটিমেটলি দেখা শেষে আমি পেজ উল্টায়া ঠিক এরকম অন্য পেজে চলে যাই এবং ওই ভিডিওতে বলা ইনফরমেশনগুলো আমি নোট করি, বাট আলটিমেটলি আমি কিছু করি না। তো এই ভিডিও থেকে টেক ওয়ে ওই জিনিসটাই, সেটা হচ্ছে যে এখন একটা ইনফরমেশন জানলাম, আমার মেধা ব্যবহার করে যদি মনে হয় ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করা আমার পক্ষে পসিবল, খারাপ হোক ভালো হোক রেজাল্ট পাবো তখনই যখন ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করব। তো এই জন্য হচ্ছে জাস্ট ভিডিও দেখবে না বা পডকাস্ট দেখবে না, ওই পডকাস্টের ইনফরমেশন এবং নলেজ নিয়ে বাস্তব জীবনে অ্যাপ্লাই করবো। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।